মোনালিসার সামনে কম্পাসের হাত ধরলো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিহান কম্পাসের ঘরে যায়। তখনই কম্পাস ডায়েরিটা লুকিয়ে রেখে বিহানের কাছে গিয়ে বলে, আপনি আবারও আমার ঘরে নক না করে ঢুকে পড়েছেন। তখন বিহান বলে, শোনো, আমি শুনলাম তুমি নাকি ঠাকুর আনতে যাবে। কোনোদিন তো যাওনি। শোনো, বেশি নাচানাচি করতে যাবে না, এদিক ওদিক কোথাও চলে যাবে না কিন্তু। ওইদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে, শুনুন, এবার আমাদেরকে ভালো করে মাথাটা খাটাতে হবে। এবার কম্পাসের সামনে ওর বাবাকে আনতে হবে। দেখুন, বাড়ির নিচে যে একটা ল্যাব আছে সেটা কম্পাস জেনে গেছে। আর কম্পাস যে লাল ডায়েরিটা নিজের কাছে নিয়ে নিয়েছে। কোনোভাবে কিছু বলেছে? বলেনি তো। কারণ ও হাতে নাতে সবটা ধরতে চাইছে। ওর বাবা কোথায় আছে সেটা জানতে চাইছে। এবার আমাদেরকে ওর বাবা কোথায় আছে সেটা জানাতে হবে। তারপরে কম্পাসের কাছ থেকে সবটা সবটা নিয়ে নিতে হবে। তখনই এই কথা শুনে অবাক হয় অখিলেশ। ওইদিকে দেখা যাবে কম্পাস বলে, শুনুন, আমি ঠাকুর দেখতে যাব, কিন্তু আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি কে? আপনি তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে থাকবেন, আমার জন্য তো আপনার টেনশন হবে না। তখন বিহান রেগে যাওয়ার বলে, কি আবার এত বড় বড় কথা? তখনই কম্পাস বলে, হ্যাঁ তাই তো, বলবো না কেন, আপনি তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবেন। ওইদিকে দেখা যাবে অখিলেশ বলে, কি করে? কম্পাস জানতে পারলে সেটা তো আরো বেশি সমস্যা হয়ে যাবে। তখনই অভিজ্ঞান দত্ত বলে, দেখুন, আমরা যখন জানতে পেরেছিলাম ওই অভিজিৎ ভৌমিক কি নিয়ে রিসার্চ করছিল, তখনই কিন্তু ওকে আমরা যাবজ্জীবন জেলে ঢুকিয়ে দেই। এই কথাটা আমরা চারজন ছাড়াও কিন্তু আরেকজন জানে, ওই জেলার। সে কিন্তু জানাটা বেশি ভালো কথা নয়। তাই আমাদেরকে এবার যা করার তাড়াতাড়ি করতে হবে। সেই রিসার্চটা কমপ্লিট করতে হবে। তার জন্য তার জন্য আমাদেরকে কম্পাসের কাছে ধরা দিলে চলবে না। এবার কিন্তু সবটা আমাদের খেলতেই হবে। ওদিকে দেখা যাবে কম্পাস বিহানকে বলে, কি বলুন? তখনই বিহান বলে, একদম বেশি কথা বলবে না, বাড়াবাড়ি করবে না। তখন কম্পাস বলে, কেন বাড়াবাড়ি করবো না? আচ্ছা, ধরুন একটা পাহাড়, পাহাড়ের এপাশে আমি, পাহাড়ের ওপাশে মোনা ম্যাডাম, পাহাড়টা ভেঙে পড়ছে। তখন আপনি কাকে বাঁচাতে যাবেন? তখন তো বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে, কোনো কথাই বলে না। তখন কম্পাস মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম মোনা ম্যাডামের কথাই বলবে, তো কিছুই বলছে না। তখন বিহান বলে, তুমি না অত্যন্ত পাকা মেয়ে। এই বলে বিহান চলে গেলে কম্পাস বলে, না না, এসব নিয়ে আমাকে ভাবলে চলবে না, আমাকে তাড়াতাড়ি করে বাবার লাস্ট ফর্মুলাটা দেখি আমি কমপ্লিট করতে পারি কিনা। বাবা কি নিয়ে রিসার্চ করছিল। তখনই ওর বাবার ফর্মুলাগুলো নিয়ে বসে কম্পাস। তখনই সেই ফর্মুলাটা বোঝা যায় আর বলে, আমার বাবা তো দারুণ একটা জিনিস নিয়ে রিসার্চ করছিল। এটার জন্য তো বাবা নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল। এটা যদি কমপ্লিট হতো, তার মানে মানুষদের মানুষদের শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য, তাহলে তো মানুষের কোনো অসুখই হতো না। তখন এই বলে কম্পাস বলে, বাবা তুমি পারোনি তো কি হয়েছে, তোমার এই রিসার্চ আমি কমপ্লিট করব। আমি সারা বিশ্বের সামনে নিয়ে আসব তোমার মেয়ে হয়ে। তোমার নাম শুনে সবাই সবাই জয় জয়কার করবে। তখন এই কথা বলে কম্পাস খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে, হ্যাঁ, আমাদের যা করার এবার তাড়াতাড়ি করতে হবে। ওই অভিজিৎ ভৌমিককে কম্পাসের কাছে আনতে হবে, আর কম্পাসকে আমাদের হাতের মুঠোয় আনতে হবে। কম্পাস সবকিছু নিজের আয়ত্তে আনার আগেই আমাদেরই কিছু একটা করতে হবে। কম্পাসকে কম্পাসকে আমরা কিছুতেই আমাদের এত সুন্দর সাজানো প্ল্যানটা নষ্ট হতে দেব না। ওইদিকে দেখা যাবে কম্পাস সহ সবাই মিলে ঠাকুর আনতে গেছে। তখন তো মেঘবালা রেশমি খুব নাচতে থাকে। তখন কম্পাসকে নিয়ে ওরা নাচ করতে থাকে। তখন কম্পাসের বন্ধুরা সবাই চলে আসে। তখন কম্পাস বলে, দিদি ভাই, ওই যে আমার বন্ধুরা এসেছে। তখন মেঘবালা বলে, যাও যাও, ওদেরকেও ডেকে নাও, আমরা সবাই মিলে একসঙ্গে নাচ করব। তখন তো কম্পাস ওদেরকে ডেকে নেয়। ওইদিকে কম্পাস আঁখি ওদেরকে বলে, আজকে না তোরা থাকবি এখানে, ঠিক আছে? তখন আঁখি বলে, আমরা এখানে থাকবো। তখন কম্পাস বলে, হ্যাঁ খুব মজা হবে, রাতভর না ঠাকুরকে সাজানো হয়, খুব মজা হয়। তখন সবাই মিলে খুব এক্সাইটেড। তখন মেঘবালা বলে, কি হলো কম্পাস, সবাইকে নিয়ে এসো, তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। আগে নাচ, তারপরে হলো সবকিছু। তারপরেই সবাই মিলে নাচ করতে থাকে। ওইদিকে কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার নাচ দেখতে থাকে। ওইদিকে জিৎ জিৎ কম্পাসকে দেখে, কম্পাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, তুমি না খুব ইন্টারেস্টিং। তখন কম্পাস বলে, জিৎ তুমি কিছু বললে? তখন জিৎ বলে, না না কিছু না, তুমি নাচো নাচো না। ওইদিকে বিহান কম্পাসকে পাগলের মতো খুঁজতে থাকে আর বলে, এই মেয়েটা আবার কোথায় চলে গেল? আবার কারোর সঙ্গে গিয়ে মারামারি শুরু করেনি তো? এই মেয়েটাকে কতবার বুঝিয়ে আনলাম যেন এদিক ওদিক না যায়, আমার কোনো কথাই শোনে না। দাঁড়াও, বৌদিদের সঙ্গে আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। তখনই মোনালিসা আসে, সে বলে, বিহান। তখন বিহান বলে, কম্পাস কি তোমার সঙ্গে ছিল? তখন মোনা বলে, না, আমার সঙ্গে কেন থাকতে যাবে, আমি তো এখানেই ছিলাম। তখন বিহান বলে, না, ও যদি আবার কিছু হয়ে যায়, ও যদি হারিয়ে যায়, মা আবার আমাকে বকবে। তখন মোনালিসা বলে, বিহান কি বলছো,
কম্পাস একটা বড় মেয়ে, আর শোনো রাতভর তো সবাই ঠাকুরকে সাজাবে, আমরা না সেই সুযোগে দুজন বেরিয়ে যাব, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমরা একা একা কফি খেতে যাব, ঠিক আছে? তখন তো বিহানের কম্পাসের কথা মনে পড়ে। তখন রুদ্র আসলেই বিহান বলে, আচ্ছা দা ভাই তুই এখানে থাক, আমি দেখে আসি গাড়ি কোথায় আর কম্পাস কোথায়। তখন মোনা বলে, আমি এখানে থাকতেও ও কম্পাসের জন্য চলে গেল, না না এটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। তারপর দেখা যাবে বিহান যায়, গিয়ে দেখতে পায় যে সবাই সবাই একসঙ্গে নাচ করছে। ওইদিকে জিতকে কম্পাসের কাছাকাছি দেখেই হিংসায় জ্বলতে থাকে বিহান। তখনই বিহান বলে, সে কলেজের প্রথম দিন গিয়ে আবার বন্ধু জুটিয়ে নিয়েছে, আবার এ তো দেখছি একসঙ্গে নাচও করছে। ওইদিকে দেখা যাবে জিৎ কম্পাসের ভিডিও করতে থাকে, যা দেখে বিহান প্রচন্ড ভাবে রিয়েক্ট করে। তারপরে গিয়ে সবাইকে বলে, এই নাচ বন্ধ করো, নাচ বন্ধ করো সবাই। তখন তো কম্পাস সহ সবাই বিহানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে মাহি মাহি মোনালিসার কথা মতো কতগুলো সাবান জল গুলিয়ে নেয় আর বলে, কি ভেবেছিলে কম্পাস তুমি, তুমি জেম্মার কাছে ভালো হবে, ঠাকুর আনতে গিয়েছো, সবকিছু করে ভালো হবে, দাঁড়াও তোমার ভালো হওয়া আমি দেখাচ্ছি। এই বলে একটা বোতলের মধ্যে সেই সাবান জলগুলো গুলিয়ে নেয় আর বলে, এবার দেখো তুমি হোঁচট খেয়ে পড়ে না এমন অবস্থা তোমার হবে না, কি করব তোমার দেখো। তখনই মাহিকে মোনা ফোন করে আর বলে, মাহি তোমাকে যেই কাজটা দিয়েছিলাম করেছো তো? তখন মাহি বলে, হ্যাঁ করেছি তো, কিন্তু কম্পাসের ঘরে ঢুকতে তো ভয় লাগে, ওর কোথায় কি সিসি ক্যামেরা আছে তাও তো বুঝতে পারছি না। তখন মোনালিসা বলে, শোনো মাহি এই কাজটা তোমাকে করতে হবে, যে করি হোক কম্পাসের ওয়াশরুমে গিয়ে পুরো জলটা ছিটিয়ে দিতে হবে। কম্পাসকে আমি কিছুতে বিহানের পাশে দেখতে পারবো না, ও ভালো বৌমা হয়ে আমার চারপাশ দিয়ে ঘুরবে, সেটা আমি কিছুতে হতে দিতে পারবো না, কিছুতেই না। তখন মাহি বলে, চিন্তা করো না মোনাদি, আমি তোমার কথা মতো সব কাজ করব, তুমি একদম ভেবো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তখন মোনা বলে, ঠিক আছে, আমাদের আসতে বেশি সময় লাগবে না। তখন মাহি বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি। এবার কম্পাসের এমন অবস্থা করব না যেন কম্পাস উঠে না দাঁড়াতে পারে, ওকে না আমিও পছন্দ করি না, ওকে আমি একদম সহ্য করতে পারি না। এই বলে ফোন রেখেই মাহি বলে, যাই পিছনের দিকটা গিয়ে জানালা দিয়ে কম্পাসের ওয়াশরুমে এটা ছিটিয়ে দেই। ওইদিকে দেখা যাবে বিহান এসে বলে, এই ঢোল বন্ধ করো, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? আর তখন কম্পাসকে বলে, তোমাকে বলেছিলাম না এদিক ওদিক কোথাও যাবে না। তখন কম্পাস বলে, কেন, আমি কি বাচ্চা মেয়ে নাকি, আর তাছাড়া আমি তো দিদিভাইয়ের সঙ্গেই ছিলাম। তখনই বিহান বলে, একদম কথা বলবে না, বেশি পাকা হয়ে গেছো তাই না? তখনই বিহান ওর বৌদিকে বলে, কি এখানে নাচ গান করতে এসেছো, ঠাকুর নিয়ে বাড়িতে যেতে হবে না, তাড়াতাড়ি করো। তখনই মেঘবালা বলে, আচ্ছা বিহান এরকম করছো কেন তুমি? তখনই বিহান কম্পাসকে বলে, শোনো একদম পাকামো করবে না, এখানে বন্ধুদের সঙ্গে নাচ করা হচ্ছে, আমার তো মনে হচ্ছে সবাইকে তুমি উস্কে নাচ করাচ্ছিলে, তোমার তো সব ব্যাপারে বাড়াবাড়ি তাই না? ওইদিকে যে তোমার স্বামী, তারপরে মেচকা, তারপরে ভাসুর, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, সেটার দিকে কোনো নজর নেই। তখন তো এই কথাগুলো শুনে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে, আর বিহান তখন কম্পাসের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে জিৎ জিৎ বিহানের দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই বিহান বলে, এই গাড়ি গাড়ি নিয়ে চলো, ঠাকুর উঠাতে হবে তো। ওইদিকে মেঘবালা রেশমিকে বলে, হিংসায় জ্বলছে বুঝতে পেরেছো, হিংসা লাগছে, লেগেছে লেগেছে আগুন। তখন বিহান বলে, কি কি নিয়ে হাসাহাসি করছো তোমরা? তখন মেঘবালা বলে, না না কিছু না। তারপরেই বিহান বলে কম্পাসকে, এই তাড়াতাড়ি চলো, যেতে হবে। এই বলে বিহান চলে গেলেই ওইদিকে কম্পাস মনে মনে বলে, দূর, এই স্বামী স্বামী করে আমাকে সবার সামনে জেহার করে, আবার আমাকে বউ বলে মেনেও নেয় না, নিজের গার্লফ্রেন্ডকে নিয়েও ঘোরে, আবার বললেও রেগে যায়, কি যে করে না, আমার কিছুই ভালো লাগছে না। তারপরে দেখা যাবে সবাই মিলে গাড়িতে উঠে যায়। ওদিকে কম্পাসের হাত ধরেই বিহান গাড়িতে ওঠে, আর দুজন দুজনের দিকে তাকিয়ে, যা দেখে মোনা রেগে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবেন না।